শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মা নদীর তীর রক্ষার নির্মিত গুরুত্বপূর্ণ বেড়িবাঁধ এলাকায় সুরক্ষা নিশ্চিত করতে এবং অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৬ এপ্রিল সকাল ১১টায় নড়িয়া উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি আয়োজন করা হয়। এতে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী, নানা শ্রেণী পেশার মানুষ, স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বেড়িবাঁধ এলাকায় আশপাশ থেকে বালু উত্তোলন বন্ধ না হলে আবারও নদী ভাঙ্গনের শিকার হয়ে এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ও একটি সিন্ডিকেট এই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে, যা বাঁধের দায়িত্ব ও জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। প্রতিটা বাচ্চা থেকে শুরু করে নড়িয়াবাসীর অন্তরে, হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। তার একটি মাত্র কারণ, নদী গর্ভে এই নড়িয়া ভেসে যাবে। যার পরিপ্রেক্ষিতে আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা রয়েছেন, বোনেরা রয়েছেন, আপনাদের প্রতি আমাদের নড়িয়াবাসীর প্রত্যেকটা মানুষের অনুরোধ, আপনারা নড়িয়ার দিকে তাকান, নড়িয়া মা মাটির দিকে তাকিয়ে আপনি, কেননা এই নড়িয়ার সামনে পদ্মায় যেভাবে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে, তাতে বর্তমানে যে বাঁধটি তৈরি করা আছে সেই বাঁধ সামনে বর্ষাকালে অত্যাধিক থ্রেটেনিং হয়ে যাবে। এই বেড়িবাঁধ রক্ষা এবং ভূমিদস্যু মাটি ড্রেজার দিয়ে নদী খনন রোধ কল্পে যে কোনো পদক্ষেপ, যে কোনো কর্মসূচির সঙ্গে আমি আসি এবং থাকবো ইনশাল্লাহ। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু, বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল ফয়সাল, ঢাকা কলাবাগান মহিলা দলের সভাপতি শামীমা আক্তার সাথী, বিএনপির নড়িয়া উপজেলার সাবেক সভাপতি হায়দার আলী খান এবং উপজেলা যুবদলের সাবেক সভাপতি সুজন সোয়াল প্রমুখ। আয়োজকরা বলেন, নড়িয়া রক্ষা করতে হলে আগে বাঁধ রক্ষা করতে হবে, আর বাঁধ রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধ করতেই হবে। তারা অবিলম্বে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ এবং পরিবেশ সংরক্ষণ আইনের কঠোর প্রয়োগ দাবি করেন মানববন্ধনে।